নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে এই যে দুর্গা ছাতুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা এই বছরের এই সময়টাতেই কিন্তু বাজারে ওঠে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো চলুন রান্নাটা শুরু করি। ভিডিওটার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর আজকে সকালে বাজারে গিয়ে এই দুর্গা ছাতুগুলো পেলাম। এগুলো কিন্তু এই রকম কুড়িই খেতে বেশি ভালো লাগে। তো যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, সেজন্য খুবই সস্তায় পেয়ে গেলাম এগুলো। তো ভালোভাবে এগুলোকে কেটে নিয়েছি আর এগুলোকে এখন গরম জলে একটু সেদ্ধ করে নেব। তো এই যে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম জলে সেদ্ধ করে নেওয়ার কারণটা হচ্ছে এর ভেতরে মাঝে মাঝে কিন্তু ছোট ছোট পোকা থাকে। তো সেই পোকাগুলো গরম জলে সেদ্ধ করে নিলে চলে যায়। আর তারপরে কিন্তু খুব ভালোভাবে কচলে কচলে জলে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু সমস্ত নোংরা এবং পোকা টোকা যদি কিছু থাকে তাহলে কিন্তু চলে যাবে। আর এই দুর্গা ছাতুগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবার পর এখন আমি ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। তো ঝুড়ির মধ্যে করে নিয়ে এইভাবে বাটিতে বসিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে নোংরা জলটা ভালোভাবে বাইরে পড়ে যায় আর নোংরাগুলোও চলে যায়। তো এইভাবেই আমি এখন 2-3 বার ভালো করে ধুয়ে নেব। আর এই যে ভালোভাবে ধুয়ে নেবার পর এখন জলটা ঝরাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে করে নেব মশলা। তো মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি আদা, টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। তো এগুলো পেস্ট করে নেব। আর ওর মধ্যে কিন্তু আমি জিরা ধনের গুঁড়োও দিয়েছিলাম। তো এই মশলাটা একবারে পেস্ট করে নিয়ে এবার মাশরুমের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিলাম আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। তো এবার সমস্তটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। একটু 15 মিনিট মতন মাখিয়ে রাখলে কিন্তু এর স্বাদটা ভালো আসে। আর এই যে মাখানো হয়ে গেছে, রেখে দেব 15 মিনিট। 15 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর তারপরে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর তেলে প্রথমেই ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। তো গোটা গরম মশলাটা ফোড়ন দিলে পরে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। আর এরপরে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা কিন্তু একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। তো আমি আলু দিয়েই করছি। আর আলুগুলোকে ভালো করে এখন ভেজে নেব। আর আমি সবসময় এই সবজি ভাজবার সময় একটু নুন দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে যাবার পর এখন মেখে রাখা দুর্গা ছাতুটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুনেও করা যায়। তো আমি আজকে নিরামিষভাবেই করলাম। পরে অন্য একদিন যদি বাজারে পাই তাহলে সেদিন পেঁয়াজ রসুন দিয়ে করে দেখাবো। তো এই যে মিক্সিং যেটাতে যে বাটিটায় আমি মাশরুমটা মেখে রেখেছিলাম, তো সেই বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। জল না দিলে পরে মশলাটা পুড়ে যেতে পারে। আর এই মাশরুম কিন্তু বেশ ভালোভাবে কষাতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এবারে অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু দুর্গা ছাতুটা মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেজন্য লবণ আর দিলাম না। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তো এবারে সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে দেখুন, মশলাটা কিন্তু আমি ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না আর মাশরুমগুলো মুখে কচকচ করবে। আর এই যে মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল। আর এই রান্নাটা কিন্তু একদমই অল্প ঝোলেই ভালো লাগবে খেতে, খুব বেশি পাতলা ঝোল কিন্তু এর ভালো লাগে না। তো অল্প জল দিলাম, দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই যে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর এর থেকে বেশি ঘন করব না, এটা কিন্তু ঠান্ডা হলে এমনি বসে যাবে। তো দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাস তারপরে নামিয়ে নেব।
দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। বাজারে যদি এটা পান তাহলে কিন্তু অবশ্যই একবার কিনে বাড়িতেই রান্নাটা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।